আজ 18 ফেব্রুয়ারি তারিখটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এবং প্রায় 22 লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন, কারণ আজকের এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ এবং তাদের জীবনযাত্রার মান। অবশেষে শপথ গ্রহণের পূর্বেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নবনির্বাচিত সরকার প্রধান তারেক রহমান বেতন বৃদ্ধির বিষয়ে এবং বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য আনুষ্ঠানিকভাবে জানালেন, যার সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আনন্দের মতো। এছাড়াও তারেক রহমানের সরাসরি নির্দেশে গ্যাজেটে থাকছে দুটি বিশাল সুখবর, যা দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। অবশেষে দীর্ঘদিন পর হলেও নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন ও সংশোধিত সিদ্ধান্ত এসেছে, যা বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইল না। আজ 16 ফেব্রুয়ারি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস দায়িত্ব হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছেছেন এবং ট্রানজিশন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। এই বৈঠকে তিনি তারেক রহমানের কাছে বেতন বৃদ্ধির স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পে কমিশনের রিপোর্টের সর্বশেষ অবস্থা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণতার সাথে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন যদি প্রাথমিকভাবে বা এখনই বৃদ্ধি করা না হয়, তাহলে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ইতিহাসে তাদের নাম নেতিবাচকভাবে লেখা থাকবে। তাই তিনি অনুরোধ করেন এবং পরামর্শ দেন যে দ্রুত গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি সম্পন্ন করা হোক। যার ফলশ্রুতিতে শপথ গ্রহণের প্রস্তুতি চলাকালীন সময়েই তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমাদের নতুন সরকারের প্রাথমিক সিদ্ধান্তগুলোর মধ্যে এবং প্রথম 100 দিনের কর্মসূচির মধ্যে নবম পে স্কেলের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা কথা দিচ্ছি যে আমরা একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করব এবং যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান এবং বৈষম্য দূরীকরণের রূপরেখা লিপিবদ্ধ করা হবে। বিশেষ করে পূর্বের নির্বাচিত সরকারগুলো বেতন বৃদ্ধিতে অনীহা প্রকাশ করলেও বা টাল বাহানা করলেও নতুন সরকার সেই বিষয়গুলোকে সাদরে গ্রহণ করবে এবং কর্মচারীদের পাশে দাঁড়াবে। বর্তমান সময়ে অর্থনীতির ওপর চাপ থাকলেও বা কিছুটা বাজেট ঘাটতি দেখা গেলেও নির্বাচিত সরকার সেগুলোকে সামলিয়ে নেবে এবং রাজস্ব আয় বাড়িয়ে ঘাটতি পূরণ করবে বলে আত্মবিশ্বাসের সাথে মন্তব্য করেন তারেক রহমান। যেহেতু পে কমিশনের সুপারিশে এবং সংশোধিত বাজেটে আংশিক বেতন স্কেল বা সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই এই বিষয়টি বর্তমান বাজার দরের প্রেক্ষিতে খুবই যুক্তিসম্মত এবং বাস্তবসম্মত বলে আলোচ্য বিষয় হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত এই বিষয়গুলো নীতি নির্ধারক মহলে খুবই জোরালোভাবে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টিকে কার্যকর করার জন্য দিন-রাত প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফটওয়্যার আপডেটের কাজ করছি। আমাদের যতগুলো সিদ্ধান্ত ঝুলেছিল, এতে পূর্বের সকল সিদ্ধান্তগুলোকে পাশ কাটিয়ে নবনির্বাচিত সরকার খুবই চতুরতার সঙ্গে এবং রাজনৈতিক প্রজ্ঞার সাথে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের দিকে হাঁটছে। তিনি বা তারেক রহমান চাচ্ছেন, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আংশিক নয়, বরং পূর্ণাঙ্গ বেতন স্কেলের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে তারেক রহমান এবং সরকার প্রধান হিসেবে তিনি সরকারি কর্মচারীদের জন্য দুটি বিশাল সুখবর দিয়েছেন, যা তাদের মুখে হাসি ফোটাবে। প্রথম সুখবরটি হল, পূর্বের বন্ধ হয়ে যাওয়া বা রহিত করা সকল ধরনের ভাতা নতুনভাবে চালু করা হবে। বিশেষ করে 2015 সালে বাতিল করা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার যুগান্তকারী নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এই দুইটি ভাতা বা সুবিধা যদি চালু করা না হয়, তাহলে নবম জাতীয় বেতন স্কেল অসম্পূর্ণ থেকে যাবে এবং ব্যর্থ হয়ে পড়বে বলে মন্তব্য করেন তারা।
পুনরায় সিলেকশন গ্রেড চালু করায় এবং স্বয়ংক্রিয় পদোন্নতির সুযোগ সৃষ্টি করায় সরকারি চাকরিজীবীদের মাঝে কাজের প্রতি নতুন উদ্দীপনা ও স্পৃহা সৃষ্টি হবে, যার ফলশ্রুতিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান এই বিষয়টি নিয়ে গভীরভাবে একটি বৈঠক করেন এবং একমত পোষণ করেন। যদিও অভ্যন্তরীণভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং মিডিয়ার সামনে বিস্তারিত বলা হয়নি, তবে বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই ইতিবাচকভাবে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ফোন আলাপে তারেক রহমানকে বলেন, আমাদের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং কর্মচারীরা যাতে হতাশ না হন, তাই দ্রুত এই বিষয়টির সম্মানজনক সমাধান করা হোক। দ্বিতীয় সুখবরটি হল শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা নিয়ে। আগামী জুলাই 2026-এর আগেই বা চলতি অর্থবছর থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর করা হবে। মোট কথা এই সপ্তাহের মধ্যে বা শপথের পরপরই যে গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে, সেখানে শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বর্ধিত হারে সংযুক্ত করা থাকবে। নতুন কাঠামোতে সন্তান প্রতি শিক্ষা ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান শিক্ষা ব্যয়ের সাথে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ দুজন সন্তানের ক্ষেত্রে একজন কর্মচারী মাসে 4000 টাকা শিক্ষা ভাতা পাবেন। তবে 3 জনের ক্ষেত্রে সেই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা হিসেবে মন্তব্য করা হয় এবং বর্তমানে 2 সন্তানের নীতিই বহাল থাকছে। মোট কথা শুধুমাত্র 2 জন সন্তানের ক্ষেত্রে শিক্ষা ভাতা দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাওয়েন্স পার্সেন্টেজ আকারে বা মূল বেতনের শতাংশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফিক্সড বা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 4000 টাকা করে বৃদ্ধি করা হয়। বর্তমানে এটি মাত্র 1500 টাকা। এতে করে কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য 4000 টাকা নির্ধারণ থাকায় এবং ধনী গরিব নির্বিশেষে সবার চিকিৎসার অধিকার সমান হওয়ায় বৈষম্য দূরীকরণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণের পূর্বেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে আমরা অর্থনীতির কথা চিন্তা করে বেতন বৃদ্ধির বিরোধিতা করলেও বা ধীর গতির পক্ষে থাকলেও এখন আমরা সেটাকে পুনরায় চালু করার এবং দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু কর্মচারীরা বর্তমানে অত্যন্ত অবহেলাপূর্ণ ও মানবেতর জীবনযাপন করেন এবং ঋণের বোঝায় জর্জরিত, তাই তাদের জীবনযাপনে যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি না হয় বা তারা দুর্নীতিতে না জড়ান, তাই সকলের দিক বিবেচনা করে এই নবম পে স্কেল অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, তারেক রহমান বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তার সিদ্ধান্তগুলো খুবই জটিল মনে হলেও তা আসলে অর্থনৈতিক উন্নয়নে নতুন ভাবধারা সৃষ্টি করে এবং বাজারে টাকার প্রবাহ বাড়ায়। তার এই সিদ্ধান্ত আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের আর্থিক কোনো সমস্যা তৈরি করবে না, বরং তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে। তাই তিনি পূর্বের বেতন কাঠামো কিছুটা সংশোধন করে এবং যুগোপযোগী করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন। মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হলেও সেখানে বিশেষ কিছু ভাতা যেমন টিফিন ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি সংযোজন করা হয়নি বা কম ছিল। তাই তাদের সেই ভাতাগুলো সংশোধন করার মাধ্যমে এবং বাজার দরের সাথে সমন্বয় করার মাধ্যমে গ্যাজেট প্রকাশের পূর্ণাঙ্গ চিত্রটা তুলে ধরা হবে। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা নতুন যে 2টি সুখবর দিয়েছি অর্থাৎ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং শিক্ষা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, এই 2টি সুখবর সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের জীবনমান উন্নত করতে সক্ষম হবে। আমরা কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের বিপক্ষ অবস্থান নেব না বা তাদের প্রতিপক্ষ ভাবব না। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের নতুন হাতিয়ার এবং প্রেরণা হিসেবে থাকবে। তাই তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এবং দুর্নীতিমুক্ত রাখার গুরু দায়িত্ব হিসেবে আমাদের মনোনয়ন করা হয়েছে। ইতিমধ্যেই পে কমিশনের সঙ্গে এবং বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পে কমিশন ও পর্যালোচনা কমিটি খুবই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় এবং তারা সবুজ সংকেত দেয়। সকল কিছু পর্যালোচনা করে এবং দাপ্তরিক কাজ শেষ করে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে বা 18-র পরপরই এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে এবং কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।